রাত তখন প্রায় 1টা। চারপাশে ঘন কুয়াশা, রাস্তার ধারে বড় বড় গাছ। এই রাস্তা নিয়ে লোকজন বলে এখানে নাকি মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটে। যেতে যেতে হঠাৎ রফিক লক্ষ্য করল রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়ে। লোকটির গায়ে পুরনো কালো কোট, মাথা নিচু, দেখে একটু অদ্ভুত মনে হলো তার। লোকটা হাত দেখিয়ে গাড়ি থামালো আর বলল, ভাই একটু সামনের দিকে নিয়ে যাবেন? রফিক মনে মনে ভাবল এত রাতে কাউকে একা ফেলে যাওয়াটা ঠিক হবে না, তাই সে গাড়িতে উঠতে দিল তাকে। লোকটা পেছনের সিটে গিয়ে বসল, কিন্তু অবাক ব্যাপার হলো পুরো রাস্তা জুড়ে লোকটা একটাও কথা বলল না। গাড়ির ভেতরটা অদ্ভুত ঠান্ডা হয়ে আসছে। রফিক পেছনের আয়নায় তাকিয়ে দেখল লোকটার মুখটা খুব ফ্যাকাশে আর চোখ দুটো একদম স্থির। কিছু দূর যাওয়ার পর লোকটা ধীর গলায় বলল, এই জায়গাটায় নামিয়ে দিন। রফিক গাড়ি থামালো। কিন্তু পেছনে তাকিয়ে দেখে সিটটা খালি। লোকটা যে কখন গাড়ি থেকে নামলো রফিক সেটা বুঝতেই পারল না। রফিক ভয়ে কাঁপতে লাগলো। গাড়ি থেকে নেমে চারপাশে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। ঠিক তখনই রাস্তার পাশে পুরনো ভাঙা গাড়ি দেখতে পায় রফিক। কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখে গাড়িটার ভেতরে একটা কঙ্কাল পড়ে আছে, আর সেই কঙ্কালের গায়ে ঠিক সেই কালো কোট।
রফিকের হঠাৎ মনে পড়ল আজ থেকে প্রায় ঠিক 5 বছর আগে এই জায়গাটায় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই ঘটনা মনে করা মাত্রই রফিক সেখান থেকে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে খুব স্পিডে বেরিয়ে যায়। সেই লোকটার আত্মা এখনো মুক্তি পায়নি, গাড়ির মধ্যে রয়ে গেছে তার আত্মা, মৃত শরীর। লোকটা আসলে এখনো বাড়ি ফেরার জন্য গাড়ি খুঁজছে।